আসসালামু আলাইকুম। তো আমি যদি একটি দেয়ালে বুলেট ছুঁড়ে মারি হরিজন্টালি, অথবা ধরুন ভার্টিক্যালি নিচের দিকে, অথবা ভার্টিক্যালি উপরের দিকে, এই তিনটা কেসে সরণ কত হবে? সব জায়গায় কি সেম হবে নাকি কিছু পার্থক্য হবে, সেটাই নিয়েই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তো ধরে নিলাম যে আদি বেগ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। এখন বুলেটটি যখন ভেতরে গিয়ে থেমে যাবে তখন শেষ বেগ হবে হচ্ছে 0, তাই না? কেন এই বস্তুটার বেগ, এই বুলেটটার বেগ থেমে গেল? কারণ সে পেছনের দিকে একটা বাধা পেয়েছে। অ্যান্ড দেয়ালের বাধা দেখুন দেওয়া আছে 1000 নিউটন, অ্যান্ড বুলেটের ভর দেওয়া আছে 50 গ্রাম। তো আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ডাব্লিউ টোটাল, অর্থাৎ বুলেটের ওপরে মোট কাজ কি করেছে, তার গতিশক্তির পরিবর্তন ঘটিয়েছে। খেয়াল করে দেখুন যে এর উপরে যে কাজ করা হয়েছে তা এর গতিশক্তির পরিবর্তন ঘটিয়েছে। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে এই বুলেটের কতটুকু সরণ হলো, অর্থাৎ সে কতটুকু ডান পাশে গেল, সেটা আমরা বের করতে পারবো। এখন খেয়াল করে দেখুন তো, সরণ ডান দিকে এবং ফোর্স যদি বাম দিকে হয়, তাহলে এর উপরে কাজটা কি নেগেটিভ হবে না? হ্যাঁ, নেগেটিভ হবে। তাই সামনে একটা মাইনাস দিতে হবে এফ ইন্টু এস, কারণ এই দেয়ালের বাধা কিন্তু নেগেটিভ কাজ করেছে। একটা কাজ করি, আমরা হাফ এম কমন নিয়ে নেই, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে খুব ইজি হবে। এখন দেখুন এম এর মান কত, বুলেটের ভর হচ্ছে 50 গ্রাম। তো এটাকে আমি কেজিতে কনভার্ট করে নিলাম। শেষ বেগ দেখুন বুলেটটা থেমে গেছে, তাই শেষ বেগ হচ্ছে 0, এবং আদি বেগ দেখুন 300 স্কোয়ার। এখন এখান থেকে জাস্ট আপনাকে এস এর মানটা বের করতে হবে। আপনি যদি ক্যালকুলেটর ইউজ করে এস এর মান বের করেন, তাহলে আনসার আসবে হচ্ছে 2.25 মিটার। কিন্তু আপনি যদি এর পরের কেসটা নিয়ে একটু আলোচনা করেন, যে এই জায়গাও ধরলাম যে ইউ এর মান হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, এবং বুলেটটিকে যদি ছুঁড়ে মারি তাহলে একটা পর্যায়ে এসে তার বেগ 0 হয়ে যাবে। কমন সেন্স কি বলে, আগের তুলনায় এখন বুলেটটা কি আরও বেশি নিচে নামবে না? কারণ কি? কারণ হচ্ছে বুলেটের নিচে এখন এমজি আছে, এমজি এর জন্য সে আরও নিচের দিকে নামবে। তো চলুন আমরা এটা একটু দেখার চেষ্টা করি। এখনও দেয়ালের বাধা দেখুন 1000 নিউটনই আছে, অর্থাৎ দেয়াল উপরের দিকে একটি বাধা দিচ্ছে। বাধা সবসময় গতির বিপরীত দিকে হয়, যেহেতু বুলেটটা নিচের দিকে আসতে চাচ্ছিল, তাহলে স্বাভাবিক বাধা তো উপরের দিকেই দিবে। এখনও আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, ডাব্লিউ টোটাল ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। ডাব্লিউ টোটাল কত একটু দেখতে হবে, এখানে এমজিও কাজ করেছে, দেয়ালের বাধাও কাজ করেছে, কিন্তু এমজি আর সরণ দেখুন তো একই দিকে না। তাহলে এমজি দ্বারা কাজটা হবে পজিটিভ, এই ফোর্স তার সাথে সরণ গুণ দিলাম। কিন্তু এফ হচ্ছে উপরের দিকে, সরণ নিচের দিকে, অর্থাৎ দেয়ালের বাধা দ্বারা যেই কাজ ওটা হবে নেগেটিভ চিহ্ন দিলাম, তারপরে এফ ইন্টু এস। তারপর আবারও আগের মতোই হাফ এম কমন নিলাম, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এম কত? এম হচ্ছে নিচে লিখি, এম হচ্ছে আবারও আগের মতোই বুলেটের ভর 50 গ্রাম, তাহলে 50 ইন্টু 10⁻³ কেজি। শেষ বেগ আগের মতোই, বুলেটটা থেমে গেলে 0, এবং আদি বেগ হচ্ছে 300 স্কোয়ার। আপনি যদি এখান থেকে এস এর মানটা বের করতে চান সিম্পল কিছু ক্যালকুলেশন করে, তাহলে এস এর মান আসবে 2.2511 মিটার। খেয়াল করে দেখুন যে আগের ম্যাথে আমাদের আনসার এসেছিল 2.25, এখন সামান্য একটু বেশি এসেছে। এরপর আমরা যদি এই বুলেটটাকে উপরের দিকে ছুঁড়ে মারি, অর্থাৎ 300 মিটার পার সেকেন্ড বেগে বুলেটটিকে উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে খেয়াল করে দেখুন এখানে এসে শেষ বেগটা 0 হয়ে যাবে। অ্যান্ড কমন সেন্স কি বলে, এমজি যেহেতু নিচের দিকে, তাই এখন এই এমজিটা একটু বাধা সৃষ্টি করবে যাতে বুলেটটি উপরে উঠতে না পারে। তো আমরা সেটাই দেখব। বুলেটটির সরণ হচ্ছে উপরের দিকে এস, নিচের দিকে এমজি, আবার দেয়ালের বাধাও তো নিচের দিকে এমজি, তাই না? বুলেটটি উপরের দিকে উঠতে যাচ্ছে, তো দেয়াল তো অবশ্যই পেছনের দিকে বাধা দেবে। তো এখনও আমরা এই সূত্রটি ইউজ করব, ডাব্লিউ টোটাল ইজ ইকুয়াল টু, আমি একবারে লিখে ফেলি, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন খেয়াল করে দেখুন এমজি দ্বারা কাজও নেগেটিভ, এফ দ্বারা কাজও নেগেটিভ, কারণ এই দুইটা ফোর্সই সরণের বিপরীত দিকে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস এমজি ইন্টু এস
এটা, এবং আমরা আবার লিখতে পারি মাইনাস এফ ইন্টু এস, দুইটা কাজই নেগেটিভ বলে। তারপর বুলেটের ভর দেখুন দেওয়া আছে 50 গ্রাম, আগের মতোই 50 ইন্টু 10⁻³ শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে 300। এখান থেকেও যদি আমরা এস এর মান বের করার চেষ্টা করি সব কিছু মান বসিয়ে, এস এর মান আসবে হচ্ছে 2.24 মিটার। খেয়াল করে দেখুন এর আগের বার আসছিল 2.25, এখন এস এর মান সামান্য একটু কম এসেছে। তো এইভাবেই আমরা তিনটি কেসে স্বর্ণের মান বের করতে পারবো। থ্যাংক ইউ।